বশীকরণের রক্ত চামুণ্ডে মন্ত্র, প্রচণ্ড শক্তিশালী রক্ত চামুণ্ডার বশীকরণ মন্ত্র। রক্ত চামুণ্ডা মায়ের আশীর্বাদে এই মন্ত্র জপ করলে আপনি যাকে চাইবেন তাকেই বশীভূত করতে পারবেন। বন্ধুরা, বশীকরণ আমরা কখন কাজে লাগাই? বশীকরণ আমাদের কখন কাজে লাগানো উচিত? বন্ধুরা, যখন আমরা দেখছি আমাদের কোনো ন্যায্য পাওনা থেকে কেউ আমাদের বঞ্চিত করছে, সেই ন্যায্য পাওনা আমাদের পাওয়া উচিত। কেউ আমাদের বিরোধিতা করছে, তো তাকে আমাদের বশে এনে আমাদের সপক্ষে তিনি যাতে কথা বলেন, যাতে আমরা আমাদের ন্যায্য অধিকার পেতে পারি, তার জন্য বশীকরণ প্রয়োগ করা উচিত। অনেক ক্ষেত্রে হয় কি, আপনারা স্বামী স্ত্রী আছেন, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়ে গিয়েছে, স্বামী স্ত্রী একে অপরকে হয়তো ভালোবাসে, কিন্তু কোনো একটি ভুল বোঝাবুঝির কারণে একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, ইভেন ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে চলেছে। সেক্ষেত্রে বশীকরণ প্রয়োগ করুন। আপনি কাউকে সত্যিই ভালোবাসেন, আপনি তাকে যোগ্য মর্যাদা দিতে চান, তাকে বিবাহ করে সুখে সংসার করতে চান, তার উপরে কোনো রকম অত্যাচার করবেন না, তাকে একটা যোগ্য আদর্শ তার একজন স্বামী বা আদর্শ স্ত্রী হতে চান, কারোর অধিকার না ছিনিয়ে আপনি তাকে যোগ্য প্রতিষ্ঠা দিতে চান, সেক্ষেত্রে বশীকরণ প্রয়োগ করুন। তো বন্ধুরা, এই যে কথাগুলো, এগুলো বলার মানে কি? কারণ অনেকে আছেন যারা আমার ভিডিও দেখেন, তারা অন্যায়ভাবে অনেক কিছু কাজ করতে চান। যেমন কেউ আছেন যে অপর কারোর ক্ষতি করার জন্য বশীকরণ প্রয়োগ করতে চায়, অপর কোনো ছেলে বা মেয়ে, অপর কোনো স্বামী স্ত্রীর ক্ষতি করার জন্য বশীকরণ প্রয়োগ করতে চান। তো তাদের জন্য আমার একটি সাবধানতা বা সতর্কবার্তা বলতে পারেন। এই টাইপের মেন্টালিটি নিয়ে যেই সমস্ত মানুষেরা বশীকরণ কাজ প্রয়োগ করতে যাবেন, তাদের কিন্তু বশীকরণ প্রয়োগ পদ্ধতি তো কাজে আসবেই না, উপরোক্ত উল্টে আপনার ক্ষতি হতে পারে। কারণ ল অফ অ্যাট্রাকশনের নিয়ম অনুযায়ী আপনি বিশ্ব ব্রহ্মাণ্ডকে যা কিছু দেবেন, বিশ্ব ব্রহ্মাণ্ড সেটাই আপনাকে বহুগুণ ফেরত পাঠাবে। তো আসুন, আজকের ভিডিওতে আমরা একটি শক্তিশালী গ্রন্থ থেকে তুলে ধরব বশীকরণের রক্ত চামুণ্ডা মন্ত্র। ইয়েস বন্ধুরা, রক্ত চামুণ্ডা দেবী, এই রক্ত চামুণ্ডা দেবীর মন্ত্র কিভাবে আপনি সিদ্ধিপ্রাপ্ত হবেন, কিভাবে সিদ্ধিপ্রাপ্ত হওয়ার পরে আপনি আপনার মনের মানুষকে কিভাবে বশীভূত করবেন। যেমন আপনি কোনো অফিসে ধরুন কাজ করছেন, বস আপনার কথা শুনছে না, বস আপনার প্রতি আপনি যে কাজ করছেন তার ভ্যালু দিচ্ছে না, বসকে বশীভূত করে নিতে পারবেন। আপনার কলিগরা আপনার বিরোধিতা করছে, কলিগরা আপনার বশীভূত হয়ে যাবে। এই টাইপের, অর্থাৎ যেই কাজে আপনি অপরের অধিকার খর্ব করছেন না, অপরের কোনো ক্ষতি করছেন না, অপরের ক্ষতি না করে সকলের কল্যাণ বজায় রেখে আপনি নিজের উপকার করছেন, সেক্ষেত্রে বশীকরণ প্রয়োগ করবেন। তো আসুন, রক্ত চামুণ্ডা মন্ত্র। এখানে রক্ত চামুণ্ডা মন্ত্রটা আমি বলছি গ্রন্থতে যেটি লেখা আছে, আপনারা লিখে নিন। এটি হচ্ছে, মন্ত্রটি হলো ওম রক্ত চামুণ্ডে অমুকং মে বশমানয় সাহা। ইয়েস বন্ধুরা, আবার বলছি, আমি লিখেও দিচ্ছি, ওম রক্ত চামুণ্ডে অমুকং মে বশমানয় সাহা। অমুকংয়ের জায়গায় আপনি যাকে বশীভূত করতে চাইছেন তার নাম বলতে হবে। আমি উদাহরণস্বরূপ বলে দিচ্ছি, ওম রক্ত চামুণ্ডে, আমি ধরে নিলাম যে আমি রাবণকে বশীভূত করতে চাইছি, জাস্ট উদাহরণ। তাহলে ওম রক্ত চামুণ্ডে রাবণ মে বশমানয় সাহা। তো আপনি ওর সাথে টাইটেলটাও বলে দেবেন, রাবণ রায় ধরুন, বা আপনি মানব রায়, যা হোক একটা নাম আমি একটা উদাহরণস্বরূপ বলে দিচ্ছি, আপনারা এইভাবে করবেন। আচ্ছা, এই মন্ত্র আপনি কিভাবে সিদ্ধিপ্রাপ্ত হবেন, এই মন্ত্রটাকে আপনি কিভাবে সিদ্ধিপ্রাপ্ত করবেন, তাহলে এখানে বলা হচ্ছে গ্রন্থে যে উপরোক্ত মন্ত্রে যেখানে অমুকিং শব্দ আছে সেই স্থানে অভিলাষিত নারী বা পুরুষের নাম উল্লেখ করে 10,000 জপ করতে হবে, সেই নারী বা পুরুষ বশীভূত হবে। তাহলে এই মন্ত্রে কিন্তু আদার্স কোনো খুব বেশি ভালো বা কঠিন কিছু নিয়ম নেই, জাস্ট যে ব্যক্তিকে আপনি বশ করতে চাইছেন তার নাম আপনাকে ওই অমুকিংয়ের জায়গায় বসিয়ে 10,000 বার জপ করতে হবে। করলেই কিন্তু এই ব্যক্তি, আপনি দেখবেন আস্তে 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 আপনার বশীভূত হয়ে যাবে, এবং আপনি ঠিক যেমনটি চাইবেন তেমনটি কিন্তু কার্য করতে থাকবে। তো বন্ধুরা, এই বশীকরণের রক্ত চামুণ্ডে মন্ত্র অবশ্যই আপনারা প্রয়োগ করে দেখুন। আরেকটা কথা, যারা এই রক্ত চামুণ্ডে মন্ত্র প্রয়োগ করবেন তাদের বলবো যে আপনারা সম্পূর্ণ শ্রদ্ধার সাথে, আন্তরিকতার সাথে এই প্রয়োগ পদ্ধতিগুলো করুন, এবং সৎ উদ্দেশ্য, সৎ মেন্টালিটি নিয়ে করুন। কারোর ক্ষতি করার উদ্দেশ্য না রেখে আপনি সৎ মনোবৃত্তি নিয়ে এই প্রয়োগগুলো করুন। মন্ত্রের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অক্ষর
প্রচণ্ড শক্তিশালী। এগুলোকে সঠিকভাবে সঠিক লয় সঠিক সুর করে সঠিক ইনটিউশন দিয়ে আপনি যদি জব করতে পারেন তো 100% কাজ হবেই হবেই। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হব। আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ইকো শক্তিশালী এনার্জি লিঙ্ক টিচার। নমস্কার।